সাভার আমি আজকে মুরাদ জংকে নিয়ে কিছু কথা বলবো। এই সাভার 19 আসনে যোগ্য কোনো পলিটিক্যাল লিডার থেকে থাকে তাহলে সেটা হচ্ছে তালুকদার তৌহিদ জং মুরাদ, আলহাজ তালুকদার তৌহিদ জং মুরাদ। তার বিকল্প কেউ নাই। পলিটিক্যাল লিডার বলতে তাকেই বোঝায়, আমরা তাকেই বুঝি। আমি দিলশানারা অনিমা, আমার পরিবারে হাজার হাজার মানুষ, সবার নামাবাজারে আমার মানুষ, আমার ফুপুর গোষ্ঠী, আমার চাচার গোষ্ঠী, ব্যাংক কলোনিতে আমার গোষ্ঠী, কোন ওয়ার্ডে আমার আত্মীয় স্বজন নাই। আমি উন্মুক্তভাবে বলতেছি, এটা অনেক জায়গাতে যেতে পারে, সমস্যা নাই। আপনারা আমাকে প্রশ্ন করতেছেন, আমি উত্তর দিচ্ছি। আমি বলতেছি যোগ্য যদি কেউ থেকে থাকে তাহলে মুরাদ জং। আমার স্লোগান দিতে ইচ্ছা করে যে সবার নেতা আমার ভাই মুরাদ জং, মুরাদ জং। আর কিছু বলার আছে? আমার ইচ্ছা করে ট্রাক নিয়ে যায়, মানুষ নিয়ে যায়, মিছিল করি, গণমাধ্যম কর্মী হিসেবে পাই না। কিন্তু কেন? আমাদের কি বিবেক নাই? আমরা কি মানুষ না? যে মানুষের কথা ভাবছে কন্টিনিউ তার কাছে যে পড়ে থাকিনি। কখনো যদি যেতাম তাহলে ওই দূরে থেকে বলতো মিটিং বাদ দিয়ে, ও কেন আসছে, আয় আয় কাছায় কাছায়, কেন বলতো যে ও তো কখনো আসে না, নিশ্চয় কোনো সমস্যা হয়েছে। কারণ আমার অফিস ছিল সাভারে, এখন আমি অফিস ঢাকার অফিসটাই বেশি করি, আর ইত্যাদি সামাজিক কর্মকাণ্ড করে বেড়াই। তো এইগুলো কোনো মানুষ দেখানোর জন্য করি না, আমার বিবেক থেকে আমি করি। কেউ কেউ কপি করেন, ব্লগ দেন, করেন না। আর এটা হচ্ছে পার্সোনাল কথা বললাম। তো যাই হোক, সাভারে যোগ্য যদি নেতৃত্ব দেওয়ার মতন কোনো মানুষ হয় তাহলে মুরাদ জংয়ের বিকল্প নাই। আর যারা আছে এগুলো দিয়ে কোনো কিছু হবে না। পলিটিক্যাল লিডার লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার একটা বিষয় থাকে। তার শিক্ষাগত যোগ্যতা আছে, পারিবারিক শিক্ষা আছে। তার বাবা আনোয়ার জং ছিলেন একজন এমপি, সেখান থেকে তিনি শিখেছেন, পরিবার থেকে ছোটবেলা থেকে শিখেছেন। বাবার কুলে বসে তখন 6 মাস বয়স, তখন থেকে সে রাজনীতি কথাবার্তা মনে হয় তার কানে গেছে। তো সেই জায়গাটা থেকে আমরা যদি কোনো কিছু হারিয়ে থাকি তাহলে আমরা যোগ্য একজন নেতা হারিয়েছিলাম। যেমন অতীতের কথা বলি যে এইটা নিয়ে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জায়গাতেই এইটা আছে যে আমাদের কে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে সাড়া দিয়েছিল বাংলাদেশের কোটি কোটি মানুষ, নারী পুরুষ উভয়ে। কেন সাড়া দিয়েছিল? খুব আন্তরিকতার সাথে কথা বলতেন, একজন দারোয়ানের সাথে বসে ভাত খেতেন, বলতেন আয় হাসুর মা মুরগির ঝোল করছে, গরম ভাতের সাথে খাবো আয়। এই কথাটা, এইরকম কথাবার্তা বলতে পারে মুরাদ জং ছাড়া আর কেউ না। যায় কাছে আয়, মাথায় হাত দিতে পারে। আমি কি যোগ্য না? আমার কি তোদের ভালো লাগে না? আমি কি তোদের ভাই না? এরকম কথা কে বলতে পারে? মুরাদ জং বলতে পারে। তো আমি বলবো যে আমি এই বিগত কয়েক বছর ভোট দেই নাই, আমার কাউকে যোগ্য মনে হয় নাই। কেউ কি মনে করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি ওই জন্য কেউ কিছু মনে করতেও পারে, আমার উপরে চাপ প্রয়োগ করতে পারে, কিচ্ছু যায় আসে না। আমি প্রতিবাদী কথা বলি, 20 বছর থেকে করি, 20 বছর থেকে সাংবাদিকতা করি, মানবাধিকার নিয়ে কাজ করি, মানুষের জন্য কাজ করি। কাজ লাগে না, কিচ্ছু লাগে না। আমি দিলশানার অনিমা, এটাই আমার কাজ, এটাই আমার সব কিছু। কারণ আমার বিবেক দিয়ে আমি কাজ করে গেছি। সংস্থা দিল কিনা টাকা, সেই জন্য আমি বসে থাকি নাই। আমার টাকাতে আমি কাজ করছি, আমার বিজনেস ছিল, আমার কারখানা ছিল, সেই টাকা আমি রাস্তায় ব্যয় করছি। কয়জন আছেন যে ঘরের টাকা, বাজারের টাকা থেকে অর্ধেক টাকা নিয়ে যে আপনি মানুষকে দিবেন? নাই। আমি আমার কথা ভাবি নাই। এই দান করার মধ্যে, এইসব করার মধ্যে একটা আনন্দ আছে, একটা ভালোবাসা আছে, একটা তৃপ্তি আছে। সেই তৃপ্তি আমি পাই। যেমন আল্লাহ রাসূল যা শিখিয়েছেন সেই পথে চলি, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ি, সেখান থেকে শিক্ষা। এইগুলোর থেকে শিক্ষা নিয়ে আজকে আমি এই কথাগুলো বলতে পারলাম, সাহস করে বলতে পারলাম। সেই জন্য আমি বলতে পেরেছি সাভার 19 আসনে মুরাদ জংয়ের বিকল্প নাই। লিডার সর্বশেষ একটা স্লোগান হয়ে যাক, তোমার ভাই আমার ভাই মুরাদ ভাই, মুরাদ ভাই। মুরাদ ভাই মার্কা কি? ঈগল মার্কা। সবার কাছে ঈগল মার্কায় ভোট চাই। কি আমার ভাল লাগে না? দিবেন না একটা ভোট? একটা ভোট দিয়ে দেন, ঈগল মার্কায় দিয়ে দেন। আমরা একটু শান্তিতে থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।